আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার স্ক্রিনে যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, উনি হলেন ঢাকা মহানগর আদালতের পিপি জনাব ওমর ফারুক ফারুকী। উনি উনি গত 8-10-96 থেকেই বোধহয় জামাতের রাজনীতির সাথে জড়িত। 5ই আগস্টের জঙ্গি হামলার পর, সরকার পরিবর্তনের পর উনি মহানগর আদালতের পিপি নিযুক্ত হয়েছেন। আজকে উনাকে নিয়ে এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ উনি যে বক্তব্য দিয়েছেন সেটা উনি গত 10টি বৎসর মানবতা বিরোধী, মানবতা নিয়ে চিৎকার চেঁচামে করে ঢাকা মহানগর আদালত অস্থির করে তুলেছিলেন। কিন্তু উনার কিছু বক্তব্য আজকে নিয়ে আসবো, কোথায় উনার সেই মানবতা। আপনারা যে ফটোগুলো দেখেন, জনাব একজন বীর মুক্তিযোদ্ধা জনাব শমশের মবিন, উনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, প্লাস উনি বাংলাদেশের বিএনপি সরকারের সময় উনি ফরেন সেক্রেটারি ছিলেন। উনাকে পিছনে হাত করা দিয়ে আদালতে হাজির করা হচ্ছে। দ্বিতীয়ত, যে সম্মানী ব্যক্তিরা সালমান এফ রহমান, আনিসুল হক প্রাক্তন মন্ত্রী, আইনমন্ত্রী, এবং জুনেদ আহমদ পলক, ওনারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে খুবই উজ্জ্বল, সাকসেসফুল পারসন। ওনার বিরুদ্ধে কেস থাকতে পারে, রাজনীতিতে অবশ্যই কেস আছে, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু পিছন দিকে হাত করা কাকে দেওয়া হয় তার সুস্পষ্ট নীতিমালা আছে। সবকিছু বাদ দেন, এরা বয়স্ক লোক, সালমান এফ রহমান বা এরা বয়স্ক লোক, অল অফ দেম আর 80 আপ। কোথায় যাবে? ওদেরকে হাত করাটা দেওয়াই তো ভুল এদেরকে। কিন্তু যখন আমার মনে আছে আওয়ামী লীগ সরকারের সময় কোন ইয়ং দুইজন সাংবাদিক খুবই ভায়োলেন্ট ছিল, ওদেরকে হাত করে দেওয়ার কারণে এই ফারুকী সাহেবই সবচেয়ে বড় স্বেচ্ছার ছিলেন। উনাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কেন, উনার আদেশেই সেটা হয়, উনি কি বললেন? তারা হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চায়। কেন সরকার? আপনারা না বললেন শেখ হাসিনাকে সরালেন, কথা বলতে পারে নাই, তো এখন কথা বলতে দিবেন না কেন? সে তো বন্দী, সে তো দু একটা কথা বলতে পারে, এই জন্য আপনি হাত পিছন দিক দিয়ে, তো আপনারই তো সবচেয়ে বড় ফেসিস্ট। আপনি কেউ চিন্তা করতে পারেন এই ভদ্রলোক কিভাবে মানুষকে, একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি কিভাবে মানুষকে অপদস্থ করতেছে সময় সুযোগে? ওরা ঠিক, ওদের ক্ষমতাটা হলো দূরত্ব ক্যান্টনমেন্ট টু যমুনা, কারণ এই সরকারের কোনো জনভিত্তি নাই। যে কিছু লোককে এই বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে, সেই শক্তিগুলো আর নাই। আর যে ছাত্রগুলো আছে এগুলো দুর্নীতি নিমজ্জিত। আওয়ামী লীগের শাসন 15 বছরে যে দুর্নীতি হয় নাই, এই সমন্বয়কগুলো সেই দুর্নীতি দেখেন আপনি। যে ফ্রন্ট লাইনে যে সমন্বয়কগুলো আছে, 1000 কোটি টাকার মালিক, ওরা কোটি কোটি টাকার গাড়ি দৌড়ায়। তো এদের কোনো জনসমর্থন নাই, এদের কোনো, আজকে যদি ওরা ক্ষমতায় টিকে আছেই সেনাবাহিনীর কাঁধে, আজকে যদি সেনাবাহিনী এদের পিছন থেকে সরে যায়, এদের ক্ষমতা থাকবে না। এরই মধ্যে এই ভদ্রলোক বলতেছে, আবার আমি বলি কি বলে, উনাকে ইদানিং সালমান, আনিসুল হক সহ বেশ কয়েকজন আসামিকে পিছনে, 2 হাত পিছনে হাত করা পুড়িয়ে আদালতে তোলার বিষয়টি উনাকে ব্যাপারে উনাকে প্রশ্ন করা হলে উনি বলেন, যে কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকার বিরোধী বক্তব্য দিতে চান, তাদের বেলা এটা প্রযোজ্য। জনাব ফারুকী সাহেব, এই দিন সেই দিন নয়। এখন একটা ভিডিও দেখেন, আপনারাই নর্ম ভেঙে দিচ্ছেন। দেখেন এই ডকুমেন্টারি।
অমান্য করার সাহস করেনি। কিভাবে তো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে, ঠিক এইভাবেই আপনারা যেভাবে যদি আপনাদের প্রতি করা হয় তো বিচিত্র হবার কিছু থাকবে না। তাই ক্ষমতার অপব্যবহার বন্ধ করেন, মানুষকে ইজ্জত দিতে শিখেন, আপনি ইজ্জত পাবেন। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।